সম্মানিত হাজরিন, গত সপ্তাহে আপনাদের খেদমতে তাকওয়ার উপর আলোচনা করেছিলাম যে আল্লাহর ভয় কিভাবে করতে হবে, আল্লাহকে কেমন ভয় করতে হবে। এর উপরে গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আল আমরি বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা। এর উপরে কোরআন ও হাদিসের আলোকে যতটুকু সময় পাই আল্লাহ আমাদেরকে এই স্বল্প সময়ের ভিতরে যতটুকু আলোচনা করার সুযোগ দিয়ে থাকেন, এই স্বল্প সময়ের ভিতরে এর উপরে আলোচনা করে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী। আনা খাতুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। এবং কেমন নবী, এর উপরে আমরা অনেক আলোচনা করেছিলাম। দো জাহানের বাদশা নবী, নবীদের নবী, নবীদের সরদার নবী। এই নবীর উম্মত আমরা হতে পেরেছি। নবীর পরে আর এই পৃথিবীতে কোনো নবী আসবে না। সেজন্য উম্মতের উপরে একটা দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবা। শুধুমাত্র আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইসলামের আহকাম আরকানগুলো পালন করলাম, কিন্তু আমার সামনে অসৎ কাজ চলে, গুনার কাজ চলে, সেটাকে বাধা দিলাম না, আমার আল্লাহ এটাকে পছন্দ করেন না। তোমাকে অবশ্যই শক্তি সামর্থ্য অনুযায়ী তোমাকে কি করতে হবে? বাধা প্রদান করতে হবে। অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে, দূরে সরে আনতে হবে, যাতে করে মানুষ অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত না হয়, এবং সৎ কাজের আদেশ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম উম্মত হিসেবে আমি প্রেরণ করে দিয়েছি। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি যেমন সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর কালামের মধ্যে, কিতাবের মধ্যে যেমন কোরআন কারীম শ্রেষ্ঠ। আসমানি কিতাব কয়টা? 104 খানা। তার মধ্যে 4 খানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ সেটার নাম হচ্ছে কি? কোরআন, আল কোরআন। কোরআন আসার কারণে সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, সেগুলো আর মানা যাবে। এই কোরআনকে আমার আল্লাহ আমার নবীকে যেমন সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, নবীজির উপর যে কিতাবটা নাজিল করেছেন সেটাও সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যারা ফলো করবে, এই কোরআনুল কারীম যারা পড়বে, তাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রেরণ করে দিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামতের মধ্যে আমরা আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম উম্মত। তোমরা হলে কি? সর্বোত্তম উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আমি প্রকাশ করে দিয়েছি। তোমরা মানব জাতির কল্যাণ করবা, তাদের খারাপি করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানের কি ভাই, একে অপরের জন্য পরিপূরক। তোমরা একে অপরকে
সহানুভূতি করবা, ভালোবাসবা, বিপদে আপদে তাদের কাজে দৌড়েই যাবা। এই জন্য আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে তোমরা তাদেরকে বিরত রাখবা। এর জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি প্রেরণ করে দিয়েছি। শুধুমাত্র এই জন্য পাঠাই নাই যে দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছি নাচ নিয়ামত খাইবা, ঘুমাইবা, আর কোনো কাজ করবা না, সেটার জন্য আমি তোমাকে পাঠাই নাই। আমি পাঠিয়ে দিয়েছি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবা, নিজে সৎ কাজ করবা, অপরকে সৎ কাজের উপদেশ দিবা, নিজে হারাম কাজ থেকে দূরে থাকবা, অপরকে হারাম কাজ থেকে দূরে রাখবা। সেজন্য আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। ওয়াতুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি কি করো? বিশ্বাস স্থাপন করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, এর জন্য তোমার উপর দায়িত্ব অর্পণ করে দিয়েছি। আমরা তো অনেকে জানিও না যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা যে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, অনেকে জানিও না যে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা, এটা আমার উপরে দায়িত্ব। এটা যারা সক্ষম এমন ক্ষমতাবান তাদের উপরে এটা ফরজ। এটা কি কথা বলেন? এটা কি ফরজ? যারা ক্ষমতাবান এবং দক্ষ এবং যারা সক্ষম, সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি যাদের মাঝে আছে, দেশের মধ্যে যাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি আছে, তাদের উপরে এটা হচ্ছে ফরজ। এটা কি কথা বলেন? এটা কি ফরজ। এই জন্য কাল কিয়ামতের ময়দানে সমস্ত কিছু হিসাব তোমাকে পুঙ্খানো দিতেই হবে। তোমাকে মেধা দিয়েছিলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম, তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, তুমি সমাজকে লিডারশিপ হিসাবে তুমি পরিচিত ছিলা, সমাজকে তুমি লিড দিতা। কোন কোন কাজের মধ্যে সমাজকে লিড দিয়েছো? কোন কোন কাজের মধ্যে মানুষের সময়টাকে তুমি অতিবাহিত করে দিয়েছো? বলো, কোন কোন কাজটাকে মানুষকে দেখিয়েছো, কোন কাজটাকে দেখাও নাই, কোনটা ভালো পথের কাজ করেছো, কোনটা খারাপ পথের কাজ করেছো। সেদিন ওই নেতাকেও টানা হবে, ওই নেতাও কিন্তু জবাবদিহিতা করতে হবে, কোনো মাফ নাই। এই জন্য সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কাল কিয়ামতের ময়দানে সফল কাম হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তারা বিজয় লাভ করতে পারবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। যারা সমাজের মধ্যে সৎ কথা বলে, সৎ কাজের আদেশ মানুষকে দেয়, নিজে সৎ কাজগুলো করে এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখে, তারা কাল কিয়ামতের ময়দানে মুফলিহুন, সফল কাম হবে। তারা বিজয় লাভ করতে পারবে। এই জন্য তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন, একজন মুমিন অপর মুমিনের কি ভাই, একজন অপরের বন্ধু, শত্রু ভাবা যাবে না। আপনি তার কাজে এগিয়ে যেতে হবে, সে আপনার কাজে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের শরীরে, কোন মুসলমানের শরীরে যখন একটা বিষাক্ত কাঁটা পুঁতে যাবে, তখন দেখবা সেই কাঁটার বিষে পুরা শরীরের মধ্যে জ্বর চলে আসবে। তদ্রূপ কোন মুসলমান যখন তোমরা কষ্ট পাবা, তখন মনে করবা যে প্রত্যেকটা মুসলমান তোমরা কষ্ট পেয়েছো। আজকে কোথায় মুসলমানের বৈশিষ্ট্যগুলো কোথায়? সেই বৈশিষ্ট্য থেকে আমরা অনেকটা দূরে সরে গিয়েছি। আজকে বিজাতিদের হাতে মুসলমানরা মার খাচ্ছে, বিজাতিদের হাতে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। পশ্চিমবঙ্গে দেখেন মুসলমানদেরকে ধরে ধরে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে ধরে ধরে মারতেছে, কিন্তু সারা বিশ্বের মুসলমান স্তব হয়ে আছে, ঘুমিয়ে আছে আমরা। অথচ মুসলমান জাতি এটা ঘুমানোর জাতি নয়। যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহু আকবার ধ্বনি দিতেন,
তখন বিজাতি কাফের যারা ছিল তারা ভয়ে তারা কাঁপতেই থাকত। সেই মুসলমান জাতি আমরা আজকে ঘুমাচ্ছি। আমাদের দায়িত্বগুলো আমরা সুন্দর করে পালন করি না। আমাদের যে আমলগুলো আছে সে আমলগুলো আমরা ভালো করে পালন করি না, যার কারণে আজকে বিজাতিদের হাতে আমরা মার খেতে হচ্ছে। ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের নেতৃত্বে আমরা চলতে হচ্ছে, তাদের পা চাপা গোলাম হয়ে আমরা এখনো বসে আছি। শুধুমাত্র কিসের অভাব? আমাদের কোরআন হাদিস রিসার্চের অভাব। আমরা অনেকটা দূরে সরে গিয়েছি, সেজন্য আজকে আমরা মার খেয়েছি। মুসলিম শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যদি তোমাদের কেউ যদি সমাজের মধ্যে বা দেশের মধ্যে সমাজের মধ্যে তোমরা যদি কোনো খারাপ কাজ দেখতে পাও, তখন তোমরা সেটাকে হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে। এই হাত বলতে শক্তি সামর্থ্যকে বোঝানো হয়েছে। তোমার শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, বাধা দিতে হবে। সেটাকে বাধা দিয়ে সেটাকে বন্ধ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি শক্তি সামর্থ্য তোমার হাত দ্বারা সেটাকে কি করার জন্য, প্রতিরোধ করার জন্য তোমার ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তোমার যদি এবিলিটি না থাকে, ফাবিলিসানিহি, তখন তুমি জবান দিয়ে সেটাকে প্রতিবাদ করো। কি দিয়ে? জবান দিয়ে। হাত দিয়ে যদি তোমার শক্তি না থাকে, ক্ষমতা দিয়ে যদি তোমার শক্তি না থাকে, তখন তুমি কথা দিয়ে, জবান দিয়ে সেটাকে তোমরা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে তোমার প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, তখন তুমি ফাবিকলবিহি, তখন তোমরা সেটা অন্তর দ্বারা সেটাকে প্রতিহত করো, অন্তর দিয়ে সেটাকে তোমরা ঘৃণা করো। আজকে দেখেন সমাজের মধ্যে অনেক খারাপ কাজ চলে, হারামের কাজ চলে, কিন্তু আমি নামাজ পড়ি। এখন যখন আমি ক্ষমতাবান হয়ে যাই সমাজের মধ্যে, অনেকে যদি এসে আমাকে বলে যে ভাইজান সমাজের মধ্যে এই কাজটা চলে, হারাম কাজ চলে, এই অবিচার কাজগুলো চলে, আপনি সেটাকে একটু দেখলে ভালো হতো না? ওদের কাজ ওরা করো, আমি কি করব? এরকম বলে না? এরকম লিডার আছে না সমাজে? ওদের কাজ ওরা করুক, আমি কি করব? সেটাও কিন্তু আপনি এই কথাটা বলে কিন্তু সমর্থন দিয়েছেন। খবরদার না, মুসলমান জাতি এটা নয়। অন্যায়কে মুসলিম জাতি কখনো প্রশ্রয় দেয়? অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। ঘুম থেকে উঠে শিহরে জাগরণ হয়ে সমাজকে ইসলামের পথে আলোকিত করতে হবে। শক্তি সামর্থ্য দিয়ে আপনার শক্তি সামর্থ্য দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। ইসলামের যে আইন কানুনগুলো আছে, ও আইন কানুনগুলোকে বাস্তবায়ন করতে হবে। তখন আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নিজের স্বার্থটা নিজে খুঁজলাম, এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম নয়। সমাজের মধ্যে অন্যায় কাজ দেখলে, শয়তানি কাজ দেখলে, হারামের কাজ দেখলে সেটাকে প্রতিহত আপনাকে করতে হবে। আর সেই কাজ থেকে আপনি দূরে থাকতে হবে। প্রথম হচ্ছে আপনি সেই কাজ থেকে দূরে থাকতে হবে, তারপর ওই কাজগুলো দেখলে আপনাকে কি করতে হবে? বাধা দিতে হবে। আল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সেটাই হচ্ছে হাদিস। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে কি করতে হবে? মানুষকে বাধা প্রদান করতে হবে। যদি জাতির কোন দল পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে, কোন দল যদি, কোন গোষ্ঠী, জনগোষ্ঠী যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে, জাতির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে বাধা প্রদান না করে, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই শাস্তি তাদের মাঝে নিক্ষেপ করবেন। কথা কি বুঝে আসছে? জাতির কোন জনগোষ্ঠী যদি পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে,
শক্তি সামর্থ্য থাকার পরও যদি সে এই পাপ কাজটাকে প্রতিহত না করে মৃত্যুর আগে হলেও আপনি সেই শাস্তিটা কি করতে হবে, ভোগ করতে হবে। বলবেন না আমি তো ওই কাজে ছিলাম না, আমি ওই কাজে দেখি নাই, সেটা বলতে হবে না। এক্সাম্পল কেমন হবে জানেন? একটা নৌকা বা একটা ট্রলার যদি দোতলা হয়, যদি পাপাচার যারা করে তারা যদি নিচে পাপাচার করে, আপনি যদি উপরে দোতলার মধ্যে নামাজ পড়েন, যদি তাদের আযাবের কারণে যদি ওই লঞ্চ বা নৌকার মধ্যে যদি পাপ আসে, আপনিও সের মধ্যে ডুবে যাবেন না? নাকি আপনাকে বাধা দিবে? আপনিও তার মাঝে ডুবতে হবে। সুতরাং কোন জনগোষ্ঠী, কোন ব্যক্তিরা যদি সমাজের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হয়, আপনাদের শক্তি সামর্থ্য থাকার পরেও যদি আপনারা বাধা না দেন, সেই শাস্তি আপনাকেও ভোগ করতেই হবে। আপনি যতই ইবাদত করুন না কেন, যত পিশাব থাকেন না কেন, আপনাকে সেই শাস্তিটা ভোগ করতেই হবে। এই জন্য এটার নামই হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে। এই জন্য আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু। ওই আযাবের মধ্যে মৃত্যুর আগে হলো তোমরা কি, মৃত্যুর আগে হলো তোমরা আযাবটাকে তোমরা পাইতে হবে, তোমরা এটাকে পেয়ে যাবে। যতই ইবাদত তুমি করো না কেন, তাদের পাপাচারের কারণে তুমিও এর গণ্ডির ভিতরে তুমিও এর আযাব ভোগ করতেই হবে। বুখারী শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে এই হাদিস কানা নকল করেছেন। আল্লাহ নির্ধারিত শাস্তির প্রদানের বিষয়ে অলসতা করাকে ওই সম্প্রদায়ের সাথে তুলনা করেছেন। আল্লাহর নির্ধারিত যে শাস্তি আছে, ওই শাস্তি প্রদানের বিষয়ে অলসতা করাকে ওই সম্প্রদায়ের সাথে কি করেছেন, তুলনা করেছেন। এবং সৎ কাজ আমরা কিভাবে মানুষদেরকে করব, সৎ কাজ মানুষদেরকে কিভাবে আমরা আদেশ করব, তার কিছু প্রক্রিয়া আছে না? তার কিছু প্রক্রিয়া আছে। এক নম্বর হচ্ছে গোপনীয়ভাবে আদেশ নির্দেশ করা। একটা মানুষ যদি আপনি দেখলেন সে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তখন তাকে আপনি গোপনভাবে তাকে বুঝাবেন। প্রথম কি করতে হবে, তাকে গোপনভাবে বুঝাবেন যে ভাইজান আমি দেখেছি আর কেউ দেখে নাই, আমি দেখেছি আর কেউ দেখে নাই, আপনার এই কাজটা গুনার কাজ হয়েছে, এটা হচ্ছে গুনার কাজ, এটা আল্লাহ আমাদেরকে দেখেন, কাল কিয়ামতের ময়দানে এগুলোর জবাব দিতে আমাদেরকে করতে হবে। আর কেউ দেখে নাই, আমিও কাউকে ফুটাপ করি নাই, আপনি এই কাজ থেকে দূরে সরে আছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। এখন তো আমরা গুনার কাজ দেখলেই প্রথমে আসি কোথায়, দোকানের মধ্যে, তারপরে যাই বাজারে, এটাকে এস্টাবলিশ করার জন্য, প্রকাশ করার জন্য। কি বলেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? পাড়া প্রতিবেশী আরো কয়েকজনকে ডাকার পরে সেটা তার দোষটাকে তাদের মাঝে পাবলিশ করে দেই, এবং মহিলাদের মাঝে অনেকের মাঝে এটাকে পাবলিশ করে দেই। মাইকের আওয়াজের গতির চেয়ে মহিলাদের গতির আওয়াজের গতি অনেক বেশি, এটা পুরা এলাকা হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তুমি সৎ কাজের আদেশ করবা। প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে দুইটা পদ্ধতি আছে। প্রথমে তুমি গোপনীয়ভাবে তুমি আদেশ নির্দেশ করবা। কারো যদি অন্যায় দেখো, অন্যায় দেখলে তাকে সালাম দিবা, দেওয়ার পরে বলবা যে ভাইজান এটা শুধু আমি দেখেছি আর কেউ দেখে নাই, আপনি একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন, বা একটা গুনার কাজের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন, আমার আল্লাহ তো আমাদেরকে দেখেন, আল্লাহ তো আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন কিনা জানি না, আপনি গুনার কাজ থেকে বিরত থাকেন, আমি আর কারোর কাছে কিছু বলবো না, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। এভাবে গোপনভাবে ওই গুনাহগার ব্যক্তিকে বুঝাতে হবে, বা যিনি দোষ করবেন, যিনি হারাম খাবেন, তাকে এভাবে বুঝাতে হবে। এখন তো এই কাজটা না করে কি করি, উল্টাটা করি। প্রথম কোন ব্যক্তির দোষ দেখলে যতটুকু দোষ হয়েছে তার চেয়ে বেশি মাত্রা বাড়িয়ে
সেটাকে দোকানপাটে, মসজিদ, মাদ্রাসা, সেখানে এখানে সেখানে সব জায়গায় এটাকে প্রকাশ করতে চায়। এই জন্য যিনি দোষ করবেন তাকে গোপন ভাবে বোঝানোর চেষ্টা করবে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রকাশ্যভাবে নসিহত অসুন্দর করল। ওই যে একটু আগে যেটা বললাম, সবার মাঝে প্রকাশ না করে গোপনীয়ভাবে তাকে সেটা বোঝানো, এটা হচ্ছে সুন্দর। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত আছে যে তোমরা এটাকে গোপনীয়ভাবে তাকে বোঝাও, বোঝানোর পরে এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। তারপরে যখন দেখবা সেটা অনেকভাবে ছড়িয়ে গেছে, তখন প্রকাশ্যভাবে সেটাকে সমাধান করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। না হয়তো কিন্তু ওই ব্যক্তির গুনার জন্য তোমার এলাকা, তোমার পাড়া যত ইবাদত বন্দেগী করার মানুষ থাকুক না কেন, সবাইকে তার পাপের মধ্যে লিপ্ত হতেই হবে। এই জন্য মানুষদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখতে হবে। এই জন্য গোপনীয়ভাবে না হলে প্রকাশ্যভাবে তাকে বুঝাতে হবে, যাতে করে সে এই কাজটাকে আর না করে। এখন আসেন, সৎ কাজের আদেশ 5টি বিষয় বেশি প্রয়োজন। সৎ কাজ আদেশ দেওয়ার জন্য, সৎ আদেশ দেওয়ার জন্য, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার জন্য 5টা বিষয় অবশ্যই লাগবে। কয়টা বিষয়? 5টা। দেখেন আমাদের সাথে মিলে কিনা, এই 5টা বিষয় আমাদের সাথে মিলে কিনা। একটা হচ্ছে ইলম বা জ্ঞান। ইলম লাগবে, হাদিস কোরআন বুঝতে হবে আপনাকে। হাদিস কোরআন না বুঝলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। যদি জ্ঞান না থাকে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন। মানুষকে সৎ কাজের আদেশ দিতে গেলে এখন তো তার উল্টাটা আমাদের সমাজে দেখা যায়। যারা সমাজের মধ্যে হাদিস কোরআনের জ্ঞান নাই এবং কি লেখাপড়া ভালো নাই, তারাই কিন্তু সমাজের মধ্যে এখন দোকানপাটে এখানে সেখানে বেশি বয়ান করে যে হুজুর কি ওয়াজ করছে, ওয়াজ কি হয়েছে, তার চেয়ে বেশি ওয়াজ আমি ভালো করতে পারবো। আবার সমাজের মধ্যে বলে যে ইমাম সাহেবের চলা কি ঠিক আছে, ইমাম সাহেবের চেয়ে আমি ভালো চলি। মুয়াজ্জিন সাহেবের ইবাদত কি ঠিক আছে, মুয়াজ্জিন সাহেবের থেকে আমি ইবাদত বেশি করি। ওরা কি জানে, অথচ তার চেয়ে তো আমি বেশি ভালো জানি। এরকম আছে না? সে টাইটেল পাস মাওলানা হয়েছে, সে কি বুঝবে, তার চেয়ে তো আমি বেশি ভালো বুঝি। অর্থাৎ অধিকারগুলো এভাবে আমরা ট্রেনিং খিঁচড়ে নিয়ে আমার কাছে নিয়ে আসি, যদিও বা আমার জ্ঞান গরিমা নাই। কিন্তু সৎ কাজের আদেশ দিতে গেলে আপনার 5টা কোয়ালিফিকেশন লাগবে। কয়টা কোয়ালিফিকেশন? 5টা কোয়ালিফিকেশন। একটা হচ্ছে জ্ঞান, ইলম, কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই লাগবে। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট নিজেও করবেন, আরেকজনকেও করাবেন। যেমনি ভাবে ড্রাইভার যদি সে ভালো করে ড্রাইভ করতে না পারে, গাড়ির মধ্যে যারা পিছনে বসবে, বসার পরে দেখবেন সে ড্রাইভ ভালো না করার কারণে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সে নিজেও মারছে, যারা পিছনে বসছে তাদেরকেও মেরে ফেলছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী এই পৃথিবীতে আসবে না। আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষদেরকে সৎ উপদেশ দিতে হবে। তখনই আমার সৎ উপদেশটা কাজে লাগবে যখন আমি জ্ঞানী হতে পারবো, এলেমদার হতে পারবো, কোরআন হাদিস বুঝতে পারবো, নিজে পড়তে পারবো, অন্যকে পড়াতে পারবো। তখন আমার এই জ্ঞানটা দিয়ে আমি মানুষকে সৎ পথে আনতে পারবো। আওয়াজ বলুন সুবহান। এই জন্য সাফা দিয়ে অনেকদিন চলা যায় না, কথা দিয়ে অনেকদিন চলা যায় না। খালি দেখছি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। খবরদার, বড় কথা বলার সুযোগ নিজেও নেবেন না, অন্যকে সুযোগ দিবেনও না। কেন বড় কথা বলবে? সমাজের মধ্যে দায়িত্ব আছে তো। যারা লিডারশিপ দিচ্ছেন, যারা নেতৃত্ব সমাজের মধ্যে দিচ্ছেন, তাদেরকে অন্যায়কে প্রতিরোধ করতে হবে। সমাজে কোথায় কোথায় অন্যায় হচ্ছে সেটাকে প্রতিরোধ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে
আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য তাদের উপরে এটা ফরজ। এটা কি? এটা কি ফরজ? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। এটা ফরজ। যারা সমাজকে নেতৃত্ব দিবে, দেশকে নেতৃত্ব দিবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, গুনার কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা তাদের উপরে ফরজ যখন তারা শক্তিশালী এবং ক্ষমতাবান হবে। এই জন্য তাদের এলেম লাগবে। কি লাগবে? জ্ঞান বা এলেম লাগবে। এলেম ছাড়া কখনো নেতৃত্ব দেওয়া যায় না। বিবেক বুদ্ধি ছাড়া কখন নেতৃত্ব দেওয়া যায় না। মানুষকে ভালো পথে নিতে হলে আপনাকে জ্ঞান খরচ করতে হবে কোরআন হাদিস দিয়ে, এবং ভালো বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে মানুষকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি। উদ্দেশ্য কার থাকতে হবে? আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি। দুনিয়াবি কিছু পাওয়ার উদ্দেশ্য থাকা যাবে না। এখন তো সমাজের মধ্যে উল্টাটা, যার থেকে একটা বান্ডেল পাবো তার দিকে রায়টা দেব, আল্লাহর কাছে সেটা জবাব দিতে করতে হবে। এই অর্থ তোমার কবরে তোমার সাথে যাবে না। এই অর্থ কাল কিয়ামতের ময়দানে কবর থেকে সুপারিশ করে কবরের মধ্যে তোমাকে সুপারিশ করবে না, হাসরের মধ্যে তোমাকে সুপারিশ করবে না, ফুলসিরাত পার হওয়ার জন্য তোমাকে কখনো সহযোগিতা করবে না। অর্থেই সকল কি? অনর্থের মূল। খবরদার, আল্লাহ তার রাসূলকে সাক্ষী রেখে যে যতটুকু বিচার পাওয়ার অধিকার আছে তাকে ততটুকু বিচার করে দেওয়াটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, তার রাসূলের সন্তুষ্টি। তখন আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবে। কি দিবে? বাড়িয়ে দিবে, ইজ্জতকে বাড়িয়ে দিবে, সম্মানকে বাড়িয়ে দিবে। এই জন্য বলা হয়েছে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি থাকতে হবে। মানুষকে, আমি রাস্তা দিয়ে হাঁটলাম, আজান দিচ্ছে, ওরা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত, আমি মসজিদের দিকে চলে আসতেছি, তখন ওই ভাইদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য বললাম যে ভাই চলেন, আজান দিচ্ছে, আমরা নামাজটা পড়লে না কত ভালো হতো, একসাথে নামাজটা জামাতে পড়ে নেই। যদি সে নামাজটা জমাতে পড়েই যতটুকু সব সে পাইছে, আপনার আমল নামও ততটুকু সব উঠে যাবে। এই কতটুকু বলার কারণে শুধুমাত্র আমি নামাজ পড়লাম, অন্যায় কাজ থাকলো বা করলো মানুষে, আমি সেটাকে প্রতিরোধ করলাম না, সেটার নাম ইসলাম নয়। 2 নম্বর, যাকে আদেশ নির্দেশ করবেন তার প্রতি স্নেহ মমতা থাকতে হবে। উগ্র মেজাজি করে কথা বলা যাবে না, যে এখন আমার সাথে আসো, নামাজ না পড়লে তোমাকে পিঠে মেরে একবারে শেষ করে গিয়ে, এগুলো বলা যাবে না। তাকে সুন্দর সাবলীল ভাষা দিয়ে বলতে হবে, সুন্দর আচরণ করে তাকে বলতে হবে যে নামাজ না পড়লে এই শাস্তি, কাল কিয়ামতের ময়দানে এই শাস্তি হবে, কবরের মধ্যে এই শাস্তি হবে। আমরা নামাজ ত্যাগ করবো না, আমরা নামাজটা পড়বো, নামাজ পড়ে আমরা বাকি কাজগুলো করব। আমরা মিথ্যা কথা আজ থেকে বলবো না, সমাজকে সুন্দর করব, জাতিকে সুন্দর একটা উপহার দিব, আমাদের সন্তানদেরকে সুন্দর একটা উপহার দিব। আমরা আজান দিলে কেউ ঘরে বসে থাকবো, সবাই নামাজের দিকে ধাবিত হবে। এইভাবে মানুষকে বোঝাতে হবে, স্নেহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মায়া মর্মত থাকতে হবে। কর্কশ দিয়ে মানুষকে পিটে মেরে রক্তাক্ত করে কখনো ইসলাম প্রচার করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মেহমান আসছিল, সে আসার পরে তাকে রাত্রি যাপন করতে দেওয়ার পরে সে রাত্রি যখন যাপন করলো, সে বিছনায় প্রস্রাব করে দিল। এটা শুনছেন না আপনারা? প্রস্রাব করে দেওয়ার পরে আল্লাহ রাসূল তার সাথে তারপরে কি করেছেন? কখনো কর্কশ ভাষায় কথা বলেন নাই, তাকে বলছেন কি হয়েছে, প্রস্রাব করতেই পারে, মানুষের এটা ন্যাচারাল একটা। হ্যাঁ, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নম্রভদ্রভাবে তাদেরকে শিখাবো, দমক দিয়ে তাদেরকে কথা বলে তাদেরকে কোনো দায়িত্ব অর্পণ করব না, যাতে করে দায়িত্বটাকে সে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, এবং এই দায়িত্বটাকে যেন সুন্দরভাবে সে পালন করতে পারবে। এবং আপনি এভাবে চলতে হবে, আমরা এভাবে চলতে হবে। এর জন্য কাউকে যদি আমরা আদেশ উপদেশ দেই, তখন আমাদের মধ্যে স্নেহ, ভালোবাসা, মমতা থাকতে হবে। 3 নম্বর, ধৈর্য এবং সহ্য থাকতে হবে। ধৈর্য এবং সহ্য থাকতে হবে, মানে সহ্য করার মন মানসিকতা, ধৈর্য থাকতে হবে এবং সহ্য করার মন মানসিকতা আমাদের মাঝে থাকতে হবে। কোনো ব্যক্তিকে যখন আমরা সৎ উপদেশ দিলাম, এটা সে যদি আস্তে না করে, তাকে আবার বুঝাবো,
আবার না করে আবার বুঝাবো, এই ধরনের ধৈর্যটা নিয়ে আমরা কাজটা করে যেতে হবে। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এটা আমরা কথাই বলি। এই কোরআনুল কারীমের আয়াত আমরা কথাই বলি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য এবং ধৈর্যকারীদের সাথে কি আছেন, ধৈর্যকারীদের সাথে থাকেন। ধৈর্যের মধ্যে অনেক নিয়ামত রয়েছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মধ্যে প্রার্থনা করো। ধৈর্যের মধ্যে অনেক নিয়ামত আছে। আপনি যে আরেকজন ব্যক্তিকে সৎ উপদেশ দিচ্ছেন এবং খারাপ কাজ থেকে দূরে রাখতেছেন, এটা কে দেখেন? আল্লাহ দেখেন। কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিয়ে দিবেন, এমন শক্তি আপনার অন্তর মধ্যে দিয়ে দিবেন, মানুষকে বোঝানোর সক্ষমতা আপনাকে এমন ভাবে ফিট করে দিবেন, আপনি মানুষকে বুঝাতে থাকবেন আর আপনার আমলনামা আল্লাহ নেক লিখতেই থাকবে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য লাগবে এবং সহ্য করতে হবে। দেখবেন আপনি মানুষকে যখন নেক অর্থাৎ সৎ উপদেশ দিবেন, আপনার পিছনে অনেক লোক লেগে যাবে যে এখন এসে মুসল্লিগিরি দেখাচ্ছে। বলবেন এরকম আসেন, এরকম একবার ইমানদারি দেখাচ্ছে, একদম ফরজগারি দেখাচ্ছে, একবার কি হয়ে গেছে সমাজের মধ্যে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু না, ওইগুলোকে আপনাকে হজম করতে হবে, সহ্য করতে হবে। আমি যদি আজকে আমাকে অনেক কিছু বলুক, সেটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ তো আমাকে দেখে, আর আমার উদ্দেশ্য তো আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি করা। সেই জন্য আমি মানুষদেরকে মসজিদের দিকে ধাবিত করব, একটা ভালো কাজের মধ্যে তাদেরকে উৎসাহিত করব, মোটিভেশন করব, এনকারেজ করব, তারা যাতে ওই কাজটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারে, ভালো কাজটাকে সমাজের মধ্যে মানুষের মাঝে প্রচার করতে পারে। এবং সমাজের মধ্যে উদ্যোগ নেব যে ভালো কাজগুলো করে আমাদের সন্তানরা কিভাবে মানুষ হতে পারে। সবাই মিলে করি কাজ, হার জিতি নাহিলাজ। সবাই যদি ভালো কাজের উদ্যোগ নেন, এই কাজটা আমার আল্লাহ সম্পূর্ণ করে দিবে। এই জন্য যারা ভালো কাজের উদ্যোগ নেবে তাদেরকেও সহযোগিতা করতে হবে। আমরা অন্য মুসলমান ভাই যারা আছি তাকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ সে ভালো কাজের উদ্যোগ নিচ্ছে। ওই সহযোগিতা করার কারণে আমি কিন্তু সওয়াবের মালিক হয়ে যাব। জীবনে কি করলাম? শুধু ঘুমাইলাম আর খাইলাম, এটার নাম কি ইসলাম? এটার নাম কি আমার জীবন? 70-80 ইয়ার্স আমরা পৃথিবীতে বাঁচবো, 70-80 বছর আমরা এই পৃথিবীতে বাঁচি। এই সময়টাকে আমরা কি করেছি তার তো একটা হিসাব দিতে হবে। একটা লেজার তার জন্য খোলা হয়েছে। ওই লেজারের ভিতরে যদি ভালো নেক আমলগুলো না থাকে, কি জবাব দিব আমার আল্লাহর কাছে? আমরা কেন জিমিয়ে থাকবো? এটা আমরা তো জীবাণুর জাতি নয়, আমরা মুসলিম জাতি, জাগ্রত হওয়ার জাতি। আল্লাহু আকবার ধ্বনিতে যুদ্ধের ময়দানে কাফেররা যেভাবে পালন করেছে, এভাবে আমরা জাগ্রত হয়ে আমাদের সমাজকে আমরা সুন্দর করব, আমাদের জাতিকে আমরা সুন্দর করব। মুসলমান জাতি হিসাবে আমাদের যে আমলগুলো আছে সে আমলগুলো আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে সেগুলো জাগ্রত অবস্থায় আমরা সুন্দরভাবে পালন করব। দেখবেন আমাদের অন্তরের মধ্যে শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, আমাদের প্রতি রহমত নাজিল করবেন। যে সমাজের মধ্যে আল্লাহর ইবাদত বেশি চলবে, আল্লাহর তাজকিরা আলোচনা বেশি চলবে, ইবাদত বেশি চলবে, যে সমাজের মধ্যে নামাজি বেশি আছে, পরেজগারিতা বেশি আছে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব আছে, একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো আছে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত আছে। আমরা কেন এই পৃথিবী ভরাই অহংকার করার পৃথিবী নয়। একমাত্র অহংকার করবেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। কেন মানুষকে হিংসা করব? আমরা বাঁচবো বা আপনার কতদিন? এই জায়গা সম্পত্তি এটা সেটা সামান্য কিছু নিয়ে আমিও থাকবো না, যার সাথে হিংসা করি সেও থাকবে না, যে আমার সাথে হিংসা করে সেও থাকবে না। সবাই আগ আর পরে যেতেই হবে, কিন্তু সম্পত্তি থেকে যাবে। সেই সম্পত্তি ভোগ করবে আপনার সন্তান। দেখা যাবে সে খারাপ পথও এটা ইউজ করতে পারবে, ভালো পথও ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। যদি খারাপ পথে ইউজ করে, ব্যবহার করে, তখন দেখবেন ওই আযাবগুলো আপনার কবরের মধ্যেও যাবে। ওই সম্পত্তি আপনি কি লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা আপনি চিন্তা করেন।
কেন একজন মানুষকে আমরা একজন মানুষ ভালোবাসি না? একজন মানুষকে আরেকজন মানুষ হত্যা করে ফেলি, ঝগড়া করে লাঠি নেই। কেন আরেকজন মানুষকে আমরা কোবানোর জন্য, তাকে আঘাত করার জন্য আমরা দা, কুড়াল বা অমক অস্ত্র নিয়ে আমরা তার পিছনে পিছনে দৌড়াই? কেন? আপনি কি একটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আপনার আছে যদি আল্লাহ না চায়? একটা নিঃশ্বাস নেওয়ার পরে আরেকটা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাই। আজকে সকালেও আমি চিন্তা করেছি, আমার অনেক প্রচন্ড মাথা ব্যথা ছিল। কালকে একটা প্রোগ্রাম থেকে রাত্রে এসেছিলাম, আসার পরে সকালে ঘুম থেকে উঠতে পারতেছি না, এত মাথা ব্যথা ছিল। আমি ঢলে ঢলে পড়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি তো মৃত্যু তো আছেই, মরে গেলে মরে গেলাম, দুনিয়া থেকে চলে গেলাম, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করলো, এই যে চলে আসছে, আসার পরও আমার থেকে খারাপ লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মাথা ব্যথা সব চলে গেছে, এখন আমি সুস্থ হয়ে গেছি। আমরা ও জীবাণু জাতি হওয়া যাবে না, কখনো আমরা জীবাণু না। কারণ আমাদের ঘড়ির কাঁটা যেমনি ঘুরতে থাকে, টাইম, মিনিট, সেকেন্ড যেভাবে ঘুরতে থাকে, আপনার সময়টা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কালকে আমি আসার সময় মসজিদে গিয়ে এই চিন্তাটা অনেকবার করেছিলাম, ঘড়ির দিকে তাকিয়েছিলাম আমি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, ওই সেকেন্ড যেটা যে ঘুরতেছে 1, 2, 3 এরকম 60 পর্যন্ত উঠে না, তখন আমি চিন্তা করলাম আমি তো ঘন্টার মধ্যে পড়ে আছি, ওই যে সেকেন্ড গুলো যে আমার শেষ হয়ে যাচ্ছে সেটা তো আমার খবর নাই। আমরা তো 50-60 বছর হায়াত খুঁজতেছি, আছে সেটা মনে করি, কিন্তু আমার থেকে যে সেটা মাইনাস হচ্ছে সেই খবর আমাদের নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।